আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। নিশ্চয় যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, এই যে ভালো কাজ থেকে আমি এই পর্যন্ত এসেছিলাম। ভালো কাজ বলতে আমরা মনে করি জিকির করা, ভালো কাজ মানেই মনে করি জুব্বা গায়ে দেওয়া, ভালো কাজ মানেই মনে করি কোরআন শরীফ পড়া না। ভালো কাজ মানে আমার দ্বারা মানুষের উপকার হয় কিনা, এটা আসল ভালো কাজ। যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজ আঞ্জাম দেবে, তাদের প্রতি আলাদা এই সৃষ্টি জগতের ভেতরে মহব্বত তৈরি করে দেবে কে? আরো জোরে বলেন কে? কত মানুষে আলোচনা এই পর্যন্ত আসতে পারে না, এই জন্য তারা মানুষের সৃষ্টি জগতের ভালোবাসা মহব্বত পায় না। কিন্তু যারা সত্যি ঈমানের সাথে এই আমলগুলো করছে, আমি হযরত ওমরের কথা বলছিলাম এই কারণে, যেমন কোনো দিন নেই তিনি ভালো কাজ 3টা 5টা না করে ঘুমাতেন। তার জীবনের ভালো কাজ বলতে ছিল মানবতার সেবা করা, কি করে মানুষের উপকার করা যায়। হলেন রাস্তার পাশ দিয়ে যাবার সময় দেখলেন মরুভূমিতে একটা বাড়ি, টিম টিম করে ভেতরে আলো জ্বলছে। একটা লোক বের হয়ে আসে, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার ঢোকে। যে হাত চেপে ধরলেন, এই এখানে কি? লোকটা বলে, পথিক আপনি কে? আমি তো এই বাড়ির মালিক। হযরত ওমর চিন্তা করলেন, কারে ধরলাম। ডাক দিয়ে বলে, কি হয়েছে? বারবার বাড়িতে ঢোকেন আবার বের হন। লোকটা বলে, খলিক কি পথিক, আপনাকে আমি চিনতে পারি না, অন্ধকারে তো বোঝাও যায় না। আমি বারবার বের হই ঢুকি, এ কারণে আমি সবচাইতে বড় একটা বিপদে আছি। আমার স্ত্রীর সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী ভেতরে কান্নাকাটি করছে, কি করি ভেবে না পেয়ে বারবার বের হয়ে আবার প্রবেশ করি। হযরত ওমর বললেন, ভাই দাঁড়ান, আমি দেখি কিছু করতে পারি কিনা। বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, আল্লাহ পাক জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি আমার পেছনে দৌড়াও। আসার সময় কিছু তেল, কাপড় চোপড় এগুলো সাথে করে নাও, কাজে লাগবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, জান্নাত বিক্রি হচ্ছে, আপনার পেছনে যেতে বললেন, আমি তো রেডি আছি। তেল নিয়ে কি করব? কাপড় চোপড় এগুলো কি হবে? জান্নাত কি এর বিনিময়ে বিক্রি হবে? বলে নাও, কাজে লাগবে। নিয়ে তিনি ঢুকিয়ে দিলেন নিজের স্ত্রীকে বাড়ির ভেতরে। বাইরে লোকটার সাথে দাঁড়িয়ে আছেন। ভেতর থেকে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে। ছেলেটাও ভালো আছে, মাও ভালো আছে। হযরত ওমর শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যার ছেলে, এই লোকটা বলছে ইন্না লিল্লাহ। হযরত ওমর বলে, কি আপনি তো খুশি হওয়ার কথা, কেন ইন্না লিল্লাহ পড়েন? লোকটা বলে, পথিক আমি এবার বুঝেছি, আপনি এতক্ষণ পর্যন্ত চেহারা আমি চিনতে পারিনি, অন্ধকারে আপনাকে জানতেও পারি নাই আপনার পরিচয়। আপনি খলিফা, তার মানে ওমর। আপনি আমারে মাফ করে দেন। পকেট থেকে কয়েকটা টাকা বের করে দিরহাম দিয়ে বললেন, এইগুলো ওই যে মেয়ে লোকটাকে নিয়ে আসলেন রাতের বেলা, ওই নার্সকে, ওই সেবিকাকে দিয়ে দেবেন। হযরত ওমর বলেন, দেখেন রাতের বেলা যে মেয়ে লোকটা নিয়ে এসে আপনার স্ত্রীর খেদমতের জন্য লাগিয়েছি, ওটা পেশাদার কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। এই মহিলা এভাবে টাকা নেয় না। বাংলাদেশে একজন মেম্বারও পাবেন এরকম? বলেন। তারা ভালো কাজ এইটা বুঝেছিল। প্রতি রাতে যে তিনি 5টা 3টা করে ভালো কাজ করতেন, এইটা একটা। এরকম ভালো কাজ প্রতিদিন 3টা 5টা করে তারপরে ঘুমাতেন। আমি যতটুকু হাদিস থেকে যেটা শিক্ষা নিতে চাই, বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আরো সামনে যারা দায়িত্বে আসবে 300 এমপি হবে। মহিলা আরো 50 জন, 350। প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, এসপি সহ
টিএনও, ওসি, আপনি সচিব, যতগুলো আছে আমি হিসাব করেছিলাম একবার 1628 জন হয়। এই মানুষগুলো যেদিন হযরত ওমরের মতো এই অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করবে, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আর ওই দৃশ্যটা দেখার জন্য আমরা আছি। এটার জন্যই সত্যি কথা বলছি, চেষ্টা করা। তাছাড়া আমার কোন পাগলা কুত্তায় আমারে কামড় দিয়েছে বলেন, যে কি সুন্দর জীবন যাপন চলছিল, কেন আমার এই রাস্তায় আসা লাগবে? আমার বাবার যা আছে, আমার নিজের যা আছে, কোনদিন আমার কিচ্ছু করা লাগতো না, আমার ব্যবসা দিয়ে আমি চলে যেতে পারতাম। কেন এইরকম একটা ঝামেলা আমার রাস্তায় আমার আসা লাগবে? কারণ 54 বছর আমি দেখতে পাচ্ছি এই রাস্তাকে খারাপ মানুষগুলো আরো খারাপ বানিয়ে ফেলেছে। এই রাস্তাগুলো ভালো করার জন্য ভালো মানুষ আসা লাগবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি অলরেডি ঘোষণা দিয়েছে 300 জন এমপি আমরা তালিকা দিয়ে দিলাম, যদি এরা পাশ করে, জামাত ইসলাম যদি পাশ করে এমপি হয়, যেই টাকা নিয়ে এমপি হয়েছিল 5 বছর পর ওর একটা টাকাও বাড়বে না, যদি বাড়ে ওর খবর আছে। আপনি অন্য কোন দলের ঘোষণা দিতে বলেন তো সেই এমপি দাঁড়াবে না। আপনি বলেন, এখনো তো 73টা দল আছে, একটা দল ঘোষণা দিয়েছে যে যারা 1 কোটি টাকা এখন মালিক তারা এমপি দাঁড়ান, পাশ করেন, 5 বছর জানো দায়িত্ব পালন করার পরে 1 কোটি 1 টাকা না হয়, আরো যেন 10,000 কমে যায়। এরকম ঘোষণা দিতে বলেন, বাংলাদেশে অন্য কোন দলের লোক এমপিতে দাঁড়াবে না। বলবো দরকার কেউ ঝামেলা? আপনি বলেন, আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম, দেন কোন দলের লোক আছে দাঁড়াতে বলেন, আমি দেখবো। অথচ উনি দায়িত্ব নিয়ে গ্যারান্টি নিয়ে দিয়েছেন, এমনি দেয়নি, কারণ ওইভাবে করে তাদেরকে গড়ে তুলেছেন। চট্টগ্রামে একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে। 400 কোটি বলেছিল খালটা পরিষ্কার করে দেব। বাংলাদেশ জামাত ইসলামের ওখানে সাবেক একজন এমপি আছে, আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, উনি বলেছিল 1টা টাকাও দেওয়া লাগবে না, শুধু আমি জামাত ইসলাম থেকে 10 টাকা 20 টাকা কালেকশন করে 1 কোটি টাকা আমি এই কাজটা করে দেব। ঠাই করে দিয়েছে, ওরা কমপ্লিট করে দিয়েছে। 1টা টাকা রাষ্ট্রের কাছ থেকে নেয়নি, নিজেদের 10-20 টাকা 50 টাকা কালেকশন করা। এটা দেখে আরো অন্তত বাহাবা দেওয়া দরকার, সারা দুনিয়ায় প্রশংসায় ভাসতেছে তারা। কিন্তু একটা লোক দেখলাম বলছে না, এ খাল সেরম পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে তুমি তো 400 কোটি টাকায় হাওয়া করে দিতে। যাদের কোনো আলাদা কর্মজীবন নেই, শুধু এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, উপজেলা চেয়ারম্যান হওয়া, মেয়র হওয়া, এগুলোই যাদের কর্মজীবন, এরা জীবনেও দুর্নীতি ছাড়া থাকতে পারবে না। আমার আলাদা কর্মজীবন আছে, আমি ব্যবসা করি, আমার ওইটা থেকে অন্তত যা আছে চলে যায়, আমার এগুলো রাস্তায় কোনো দরকার নেই। আর আমি গ্যারান্টিও দিয়েছি আমার আমিরে জামাতের কথার সাথে একত্রতা ঘোষণা করে, আমার যে দায়িত্ব মাথার উপরে দিয়েছে, যদি আল্লাহ আমাকে ওই জায়গায় নিয়ে যায়, 5 বছর পরে আমার যে টাকা আছে আরো 50,000 কমে যাবে, 1 টাকাও বাড়বে না।